আপনি কি সত্যি অলস, নাকি আপনার এই ব্রেন আপনাকে খাঁচায় বন্দি করে গোলাম বানিয়ে রাখছে? রোজ রাতে ঘুমানোর সময় আপনি ভাবেন কাল সকাল থেকে একদম ফাটিয়ে কাজ করব, জীবনটা একদম বদলে ফেলবো, কিন্তু সকাল হতে না হতেই বিছানা আপনাকে আঠার মতো টেনে ধরে রাখে, আর আপনি তখন ভাবেন ধুর আর 5 মিনিট ঘুমিয়ে নেই। আর এই একটা 5 মিনিট আপনার পুরো দিনটা, আপনার পুরো ভবিষ্যৎটা চিবিয়ে খেয়ে নিতেছে। যদি আপনার সাথেও এটা রোজ ঘটে, তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, দোষ আপনার এই শরীরের না, দোষ আপনার এই ব্রেনের, যা আপনাকে দিনের পর দিন বোকা বানাইতেছে। আজকে আমি আপনাকে কোনো জ্ঞান দেব না, আজকে আমি আপনাকে এমন 3টি বৈজ্ঞানিক চালাকি শেখাবো যা দিয়ে আপনি আপনার এই অলস ব্রেনটাকে চাবুক মেরে সোজা করতে পারবেন। আর শেষের উপায়টি আপনার জীবনকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটা 1 সেকেন্ড না কেটে শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিতেছি, এই ভিডিওটা দেখার পর আপনার জীবন থেকে অলসতা আজীবনের জন্য পালাবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখছেন, যখন কোনো দরকারি কাজ করতে বসেন আপনি, তখনই কেন আপনার শরীর মেজমেজ করে, তখনই কেন ঘুম পায়? অথচ সেই একই সময়ে যদি কেউ আপনাকে বলে চল একটু ফেসবুকে রিলস দেখে আসি বা বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, তখন দেখবেন আপনার অলসতা ম্যাজিকের মতো কোথাও যেন গায়েব হয়ে যায়। তখন দেখবেন আপনার ঘুমও পাইতেছে না, ক্লান্তিও লাগতেছে না। কেন এমন হয়? বিজ্ঞান বলছে আমার আপনার ব্রেন খুব চালাক, সে সব সময় আরাম খুঁজতে চায়। যে কাজে কষ্ট বেশি, ব্রেন সেই কাজটাকে এড়িয়ে চলার জন্য বাহানা তৈরি করে, আপনাকে অজুহাত দেয়, আজ থাক কাল করিস, আর আপনিও ব্রেনের এই ফাঁদে পা দিয়ে বসে থাকেন। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য প্রথম বৈজ্ঞানিক উপায়টার নাম হলো 5 সেকেন্ডের মন্ত্র। মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন আপনার এই ব্রেন কোনো কাজে ফাঁকি দেওয়ার জন্য মাত্র 5 সেকেন্ড সময় নেয়। ধরুন আপনার এখন পড়তে বসা উচিত বা কোনো জরুরি কাজে হাত দেওয়া উচিত, আপনার মনে এই ইচ্ছাটা জাগার ঠিক 5 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন আপনাকে বলবে আরে ভাই একটু ফোনটা ঘেটে নে, কাজ তো পরেও করা যাবে। ব্রেন আপনাকে এই বাহানা দেওয়ার আগেই আপনাকে উল্টো চাল চালতে হবে। যখনই কোনো কাজ করার কথা মনে আসবে বা ইচ্ছা করবে, তখনই মনে মনে উল্টো গুনতে শুরু করবেন। মানে 5 4 3 2 1, একদম রকেটের মতো এক বলার সাথে সাথে কোনো কিছু না ভেবে খাট থেকে নেমে পড়ুন বা চেয়ারে গিয়ে বসে পড়ুন। ব্রেনকে ভাবার বা বাহানা তৈরি করার 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না এখানে। আজকে এটা পরীক্ষা করে দেখুন, যখনই ঘুম থেকে উঠতে অলসতা লাগবে, আর তখনই মনে মনে বলুন 5 4 3 2 1 এবং বিছানা থেকে উঠে দাঁড়ান। এই ছোট একটা অভ্যাস আপনার ভেতরের অলস শয়তানটাকে এক ঝটকায় থামিয়ে দেবে। আমাদের দ্বিতীয় চালাকিটা হলো ব্রেনকে লোভ দেখানো। মানে আমরা ছোটবেলায় মেলায় যাওয়ার জন্য বা একটা খেলনা পাওয়ার জন্য মা বাবার সব কথা শুনতাম। মা বলতো আগে পড়া শেষ কর, তারপর মেলায় নিয়ে যাব। আমরাও আনন্দর চোটে চটপট পড়া শেষ করে ফেলতাম। আমাদের এই ব্রেনও ঠিক এই বাচ্চাদের মতো লোভী। আপনি যখন ব্রেনকে বলবেন চল 2 ঘন্টা বসে এই কঠিন কাজটা কর, ব্রেন কিন্তু তখন ভয় পেয়ে যাবে এবং অলসতা তৈরি করবে। এর বদলে ব্রেনের সাথে একটু চালাকি করুন। তাকে বলুন দেখ ভাই তুই মাত্র 20 মিনিট এই কাজটা মন দিয়ে কর, তারপর তোকে আমি 5 মিনিটের জন্য তোর পছন্দের ফেসবুক রিলস দেখতে দেবো বা 1 কাপ গরম চা খাওয়াবো। যখনই ব্রেন দেখতে পাবে যে কাজটার শেষে একটা লোভনীয় পুরস্কার আছে, তখন সে অলসতার কথা বন্ধ করে দেবে। একে বিজ্ঞানের ভাষায় বলে ডোপামিন রিওয়ার্ড। কাজকে শাস্তির মতো না দেখে কাজের শেষে একটা ছোট পুরস্কারের ব্যবস্থা রাখুন, দেখবেন অলসতা উধাও হয়ে গেছে। এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী উপায়। মানুষ কেন কাজে অলসতা করে জানেন? কারণ সে শুরুতেই পাহাড়ের মতো বড় কাজের দিকে তাকায়। ধরুন আপনি ভাবলেন আজকে আমি এই মোটা বইয়ের 50 পাতা পড়ে শেষ করে ফেলবো, অথবা আজকে আমি ঘরের সব জঞ্জাল একবার পরিষ্কার করে ফেলবো। আর যখনই আপনার ব্রেন এই বড় কাজগুলো দেখে, তখনই সে হাত পা ছেড়ে দেয়। আর ব্রেন ভাবে বাপরে এত খাটুনি, আজ থাক কাল দেখা যাবে। এর সমাধান হলো কাজকে পিঁপড়ার মতো ছোট ছোট করে টুকরো করে ফেলা। মানে বইয়ের 50টা পাতা পড়ার কথা না ভেবে নিজেকে বলুন আমি মাত্র 1টা পাতা পড়বো, ব্যাস, আর কিছু না। ঘর পরিষ্কার কথা না ভেবে বলুন আমি শুধু টেবিলের ওপরে থাকা ধুলোটাকে মুছবো। বিজ্ঞান বলে যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজটা শুরু করা। আপনি যখন নিজেকে বলবেন যে কাজটা একদম ছোট এবং সহজ, তখন আপনার এই ব্রেন আর অলসতা দেখাবে না। মানে আপনার এই ব্রেন অলসতা দেখানোর চান্সই পাবে না। তখন আপনি যখন সেই কাজটা শুরু করে দেবেন, তখন আপনার নিজেরই আর থামতে ইচ্ছা করবে না। 1 পাতা পড়তে গিয়ে দেখবেন আপনি 5 পাতা পড়ে ফেলছেন। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যে অলসতা করে সময়টা নষ্ট করতেছেন, তার চড়া দাম কিন্তু আপনাকে ভবিষ্যতে এই চোখের জল ফেলে দিতে হবে। অলসতা আপনাকে আজকের দিনে আরাম দিতে পারে, কিন্তু আপনার পুরো ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবে এই অলসতা। সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে একটাই পার্থক্য, অসফল মানুষ অলসতার দোহাই দিয়ে বসে থাকে, আর সফল মানুষ অলসতাকে লাথি মেরে কাজে নেমে পড়ে। তাই বন্ধুরা, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার ব্রেনের গোলাম হয়ে সারা জীবন আফসোস করবেন, নাকি আজ থেকেই 5 4 3 2 1 বলে নিজের ভাগ্য বদলাতে নেমে পড়বেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনার মনের অলসতা একটু দূর করে থাকে, তাহলে ভিডিওটি এখনই একটা শেয়ার দিবেন। আর হ্যাঁ, এই 3টি উপায়ের মধ্যে কোন উপায়টি আজ থেকে আপনারা শুরু করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।